হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের তরফ থেকে ইতিমধ্যেই কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত যাবতীয় তথ্য, কত কি ভ্যাকেন্সি রয়েছে, কত কি যোগ্যতা রয়েছে, এবং এর যে এক্সাম প্যাটার্ন তাতেও কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো দেখো, এই যে অফিসিয়াল নোটিশ যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের তরফ থেকে বেরিয়েছে, এবং এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই পাবলিশ হয়ে গিয়েছে। এবং এখানে যে ভ্যাকেন্সিগুলো যেটা রয়েছে, আমি যেগুলো নর্মাল সবার জন্য অ্যাপ্লাই করতে পারবে তার সেইগুলো কিন্তু আমি অলরেডি হাইলাইট করে রেখেছি। যেমন আনরিজার্ভদের জন্য মেল আর ফিমেল মিলিয়ে 1734টা, ইডব্লিউএস এর জন্য 816টা, এসসির জন্য 1020টা, এসটির জন্য 204টা, এবং ওবিসি এ 306 এবং ওবিসি বি 306। এবং এই হিসাবে টোটাল যেটা হচ্ছে তোমার সব কিছু মিলিয়ে অন্যান্য যে সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে সেই সমস্ত কিছু মিলিয়ে 10,255টা, যার মধ্যে মেল 7,228 এবং ফিমেল হচ্ছে 3,027। এই ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে খুবই তাড়াতাড়ি। তো সেইটা নিয়ে সমস্ত আপডেট দেখো এই ভিডিওতে। দেখো, আমি মেন পয়েন্টগুলো তোমাদের জন্য আগে থেকে হাইলাইট করে রেখেছি, যাতে তাড়াতাড়ি ছোটোর মধ্যে ভিডিওটা কমপ্লিট করে দিতে পারি। দেখো, এখানে এলিজিবিলিটি বলতে সবার প্রথমে তোমাকে তো ভারতীয় হতেই হবে, এবং তার সাথে সাথে এজ লিমিট যেটা রয়েছে সেটা হচ্ছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট হতে হবে, এজটা হতে হবে। এবং এর যে এজটা, যে কাউন্টটা যেটা হবে সেটা কিন্তু 1 জানুয়ারি 2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর মধ্যে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর কিন্তু হতে হবে, যেটা হচ্ছে আনরিজার্ভদের ক্ষেত্রে। এবং বাদবাকি যেটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি তাদের জন্য যে বয়সের যে ছাড় সেটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দেওয়া রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তারপরে দেখো, এটা যেটা বলছে যে ডেট অফ বার্থ যেটা, সেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা রয়েছে সেটাই কিন্তু অ্যাকসেপ্টেড হবে। অন্য কোথাও যদি কারো যদি মিসম্যাচ হয়ে থাকে, মানে ডেট অফ বার্থটা, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। মানে যখন সব কিছু রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পর ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, তাতে যে ডেট অফ বার্থটা দেওয়া রয়েছে সেটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে, সেই হিসাবে কিন্তু এজের ক্যালকুলেশনটা করা হবে। তারপরে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটা কিন্তু সিম্পল, মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো, ল্যাঙ্গুয়েজ যেটা বলছে, যেটা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাংলা জানা কিন্তু আবশ্যক। আর দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য যে ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট, সেই হিসাবে কিন্তু যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই হিসাবে কিন্তু কথা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। তারপরে দেখো, এখানে যেটা বলছে যে তোমার কাছে এই যে মানে মাধ্যমিকের যে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশানগুলো, সেগুলো কিন্তু এক্সামের যে লাস্ট ডেট তার আগে কিন্তু থাকতে হবে। আশা করি সবারই থাকবে, যেহেতু মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে 16 বছর, 17 বছর খুব জোর হয়, 15-16 বছর। তো সেক্ষেত্রে এখানে যেহেতু 18 বছর চেয়েছে, আশা করি সবারই থাকবে। তো এর মধ্যে, অর্থাৎ লাস্ট ডেটের মধ্যে যেন যে কোয়ালিফিকেশানটা যেটা লাগছে সেটা যেন নিজেদের কাছে থাকে। তারপরে যে পরবর্তী যেটা, যারা হচ্ছে ইডব্লিউএস থেকে অ্যাপ্লাই করতে চাইছো, তাদের জন্য ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট, অর্থাৎ ইডব্লিউএস সার্টিফিকেট যেটা আমরা বলে থাকি, তার জন্য কিন্তু যে ইয়ারটা যেটা, সেটা কিন্তু 2023-24, এবং ফিনান্সিয়াল ইয়ার সেটা কিন্তু 22-23, সেটা কিন্তু থাকতে হবে। অর্থাৎ যারা 2000, মানে তোমাদের যে ইডব্লিউএস সার্টিফিকেট, তাতে কিন্তু 2022-23 ফিনান্সিয়াল ইয়ার তার উল্লেখ থাকতে হবে, এবং সার্টিফিকেটটার যে ভ্যালিডিটি সেটা কিন্তু 2023-24 এটা কিন্তু থাকতে হবে, ইডব্লিউএস সার্টিফিকেটে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে দেখো, যেটা ফিজিক্যাল যে মেজারমেন্টের জন্য, সেটা কিন্তু অন্যবারের মতোই সেমই রয়েছে। যেমন মেল, অর্থাৎ ছেলেদের জন্য কিন্তু যে জেনারেল ক্যান্ডিডেট, মানে যারা নর্মাল ক্যান্ডিডেট, তাদের জন্য যেটা 167 মিটার হাইট, ওয়েট হচ্ছে 57, এবং যেটা হচ্ছে এক্সপ্যান্ডেবল সেটা কিন্তু 78 সেমি সেই হিসাবে, এবং হচ্ছে 83 সেমি এই হিসেবে কিন্তু হওয়া চাই। আর গোর্খা বা রাজবংশী, গোর্খাওয়ালি এবং এসটির জন্য, তাদের জন্য 160 এবং 53, তার সঙ্গে সঙ্গে যে 76 সেমি এবং এক্সপ্যান্ড করার পরে 81 সেমি মিনিমাম, এগুলো কিন্তু হতে হবে। ঠিক একইভাবে ফিমেলদের জন্য দেওয়া রয়েছে, থার্ড জেন্ডার তাদের জন্য দেওয়া রয়েছে, এটা আশা করি তোমরা জানো, এবং তোমরা এই অফিসিয়াল যে নোটিফিকেশান সেখান থেকে দেখে নিতে পারবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটাও কিন্তু অন্যবারের মতোই সেম রয়েছে। ছেলেদের জন্য 1600 মিটার যে দৌড়, এবং সেটা 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য 800 মিটার দৌড়, সেটা 4 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 800 মিটার দৌড় 3.5 মিনিটে কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে, যারা 35 বছরের ঊর্ধ্বে, তেনাদের জন্য মেলের ক্ষেত্রেও 800 মিটার 3.5 মিনিটে, আর ফিমেলদের জন্য বা থার্ড জেন্ডারদের জন্য 800 মিটার 4.5 মিনিটে। আচ্ছা, এবার হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে। কারণ অন্যবারে যেটা হয়, প্রিলিমিনারি এক্সাম হয়, তারপর পিইটি বা
পিএমটি যেটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেই দুটো একসঙ্গে হয়। তারপরে আবার মেন পরীক্ষা দিতে হয়, তারপরে ইন্টারভিউ হতো। কিন্তু এবারে মেন পরীক্ষা কিন্তু নেই, ডাইরেক্ট প্রিলিমিনারি যে রিটেন এক্সামিনেশন সেই একটাই লিখিত পরীক্ষা হবে, তারপরে পিএমটি এবং পিইটি হয়ে যাবে, তারপরে ডাইরেক্ট ইন্টারভিউ, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ওই ইন্টারভিউর সঙ্গেই হয়ে গিয়ে একেবারে ফাইনাল জয়নিং। তো এই ক্ষেত্রে মেন পরীক্ষা কিন্তু হচ্ছে না, যে রিটার্ন পরীক্ষা হবে সেটাই কিন্তু মেন পরীক্ষা, মেন যে রিটার্ন পরীক্ষা প্রিলিম পরীক্ষা সেটাই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, রিটেন এক্সামিনেশন যেটা হচ্ছে 85 মার্কসের থাকবে, আর 15 মার্কসের হচ্ছে তোমার ইন্টারভিউ। এবং দেখো এখানে ওএমআর বেসড এবং এমসিকিউ প্যাটার্ন যেটা প্রতি বছর হয়ে থাকে, সেই ওএমআর বেসডই কিন্তু এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হয়ে থাকবে, যেটা হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা হবে, আর প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু 1 করেই। এবং তার ক্ষেত্রে 0.25 অর্থাৎ 1/4 যেটা বলে দিয়েছে, 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ তুমি 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা, কোশ্চেন পেপার সেটা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে হবে, যেটা হচ্ছে বাংলা এবং হচ্ছে নেপালি। এবং এর ক্ষেত্রে যে সাবজেক্টগুলো কী কী রয়েছে কোশ্চেন পেপারের ক্ষেত্রে, এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, যেটাকে আমরা বলি জিএ প্লাস হচ্ছে জিকে, সেই দুটো মিলিয়ে থাকবে 25 মার্কস। ইংলিশ থাকবে 10 নম্বরের। এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা হচ্ছে মাধ্যমিক লেভেল পর্যন্ত অঙ্ক, সেটা থাকবে 25 নম্বরের। রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস সেটা থাকবে 25 নম্বরের। টোটাল 25 নম্বরের কিন্তু পরীক্ষা। তারপরে পিএমটি এবং পিইটির ক্ষেত্রে যে কোয়ালিফিকেশানগুলো সেগুলো উপরে দেওয়াই ছিল, সেটা আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। এবার চলে আসি ইন্টারভিউ হবে কিন্তু 15 নম্বরের, এবং এর ক্ষেত্রে যে জেনারেল অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট, সেই সমস্ত কিছু কিন্তু চেক করে নেওয়া হবে। তার সাথে সাথে ক্যান্ডিডেট যে তার যে ভাষায় তার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে আলাদা তাদের যে রিজিওনাল ভাষা, প্লাস হচ্ছে অন্যদের জন্য যে বাংলা ভাষা, সেটা তারা বলতে, পড়তে এবং লিখতে পারছে কিনা সেই সমস্ত কিছু কিন্তু চেক করে নেওয়া হবে। এবং তার সাথে সাথে যে তোমার ডকুমেন্টসগুলো, সেগুলো কিন্তু এই অবস্থাতেই কিন্তু চেক করে নেওয়া হয়। তারপরে যে পরবর্তী যেটা, যে ভেরিফিকেশান অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস, এটা কিন্তু পরবর্তীকালে পুলিশ ভেরিফিকেশান আমরা যেটাকে বলে থাকি, সেই হিসেবে কিন্তু হয়ে যাবে। তারপরে মেডিকেল এক্সামিনেশান রয়েছে, আর তারপরে একেবারে ডাইরেক্ট যে তোমার জয়নিং, সেটা কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান, কবে থেকে কবে পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে 7ই মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং যেটা চলবে 5ই এপ্রিল পর্যন্ত। এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এবং আমি তোমাদেরকে বলবো যে 5 তারিখ পর্যন্ত ওয়েট না করে মার্চ শেষ হওয়ার আগে আগে কিন্তু অ্যাপ্লাই করে নিতে, কারণ লাস্টের দিকে সার্ভার প্রবলেম চাইলেও হতে পারে। এই মুহূর্তে অ্যাপ্লাই করো না, দুদিন পরে অ্যাপ্লাই করো, কারণ এই মুহূর্তে হয়তো অনেকেই অ্যাপ্লাই করতে চাইবে, এবং তার যদি ভিতরে কিছু চেঞ্জ এসে থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে। আর তোমাদের যদি এই অ্যাপ্লিকেশনের ফুল ভিডিও চাই যদি লাগে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে। আমি কিন্তু ফুল স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করে ঘরে বসে কীভাবে তোমরা নিজেদের মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে সমস্তটা, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, কারণ একবার ভুল হয়ে গেলে সেটা কিন্তু পরবর্তীকালে আরও সেটা নিয়ে কিন্তু প্রবলেমে তোমাদেরকেই ফেস করতে হবে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই ভিডিও যদি তোমরা চাও, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে। তো 7ই মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাপ্লিকেশান ফিস যেটা, সেটা অন্যবারের মতোই রয়েছে, যেটা হচ্ছে এসসি এসটি বাদ দিয়ে সমস্ত যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য 170 টাকা, এবং এসসি এবং এসটিদের জন্য 20 টাকা, যেটা হচ্ছে পেমেন্ট করতে হবে, যেটা অ্যাপ্লিকেশান ফি হিসাবে। আচ্ছা, কোথা থেকে অ্যাপ্লাই করবে? ডাইরেক্ট গুগলে সার্চ করবে WBP বলে, বা prb.wb.gov.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকেও তোমরা করে নিতে পারো, বা wbpolice.gov.in, সেখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। তারপরে দেখো পরবর্তী যেটা অ্যাপ্লাই করার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি যদি অ্যাপ্লিকেশানের যদি ভিডিও করি সেক্ষেত্রেও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এক্ষেত্রেও যেটা বলছে যে মোর দ্যান 3 মাসের পুরনো কিন্তু কোনো ছবি দিলে হবে না, 3 মাসের মধ্যেই তোমাকে ছবি দিতে হবে, এবং ছবিটা সাদা ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয় সব ক্ষেত্রেই। এবং ছবিটা হচ্ছে 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আর যেটা হচ্ছে সিগনেচার, সেটা কিন্তু 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। আর তাদের যে ডাইমেনশনটা সেটাও বলে দিয়েছে, যে ফটোটা 4.5 বাই 3.5, যেটা নর্মালি হয়ে থাকে পাসপোর্ট সাইজ, আর যে সিগনেচারটা যেটা, সেটা 1.7 সেমি বাই 9.2 সেমি এর মধ্যে কিন্তু হতে হবে। অ্যাপ্লিকেশনের যে ভিডিওটা, তাতে কিন্তু এইভাবে কীভাবে তোমরা ঘরে বসে করতে পারবে সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, পরবর্তী যে জিনিসগুলো সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে এডিটিং উইন্ডো। যদি তোমাদের কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা কিন্তু তোমরা এডিটও করতে পারবে, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যখন ফর্ম ফিল আপ করবে, একবার ছেড়ে দুবার দেখে নাও, যাতে তোমাদের কোনো ভুলভ্রান্তি না হয়ে থাকে, কারণ এডিটিং উইন্ডোর জন্য তোমরা কিন্তু অপেক্ষা করবে না। তবুও যাদের কোনো রকমের ভুলবশত ভুল হয়ে যাবে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এডিটিং উইন্ডো খুলবে 8 তারিখ থেকে 14 তারিখ, অর্থাৎ 7 দিনের জন্য, যেটা হচ্ছে 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত।
আচ্ছা, পরবর্তীতে এখানে যেটা পরবর্তী যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা অ্যাপ্লিকেশান বলছে, যারা একটার বেশি অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি একটা ভুল করো, তুমি যদি ভাবছো আবার একটা অ্যাপ্লিকেশান করবো, সেটা কিন্তু করবে না। তোমরা এডিটিং উইন্ডো থেকে সেটা কিন্তু কারেকশন করে নিতে পারবে। কিন্তু যদি তুমি একের বেশি দুটো অ্যাপ্লাই করো, তাহলে দুটোই ক্যান্সেল হয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি তুমি ফিস পেমেন্ট করে থাকো সেটাও কিন্তু রিফান্ড পাবে না। এই সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছে এবং তার সাথে সাথে যে সিগনেচার, সেটা যদি তুমি মানে বড় হাতের করে থাকো সেক্ষেত্রেও কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই এই পিডিএফটার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে এবং পিডিএফটা আশা করি তোমরা ভালোভাবে পড়ে তারপরেই কিন্তু ফর্ম ফিল আপটা করবে। এবং এক্ষেত্রে যদি কোনো সাহায্য লেগে থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্ট নম্বর তো ইতিমধ্যেই এখানে দিয়ে দেওয়া রয়েছে, এখানে তোমরা কল করে কিন্তু তোমাদের ডাউটগুলো জিজ্ঞাসা করে নিতে পারো। তো এটাই ছিল পুরো ভিডিওটা। এখানে যদি তোমাদের কোনো ডাউট লেগে থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। সেই সমস্ত ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করবো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও। এবং যদি এর পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশানের ভিডিওটা লাগে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে। আমি সেই রিলেটেড ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো তারপরে কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।